হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি মোহাম্মদ মারুফ মোল্লা, আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে, যেটা এর আগে কখনো আমি আমার চ্যানেলে দেখাইনি বা দেখানোর চেষ্টাও করিনি। আমার হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো যে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় 1100 বছর আগের একটি পুরাতন মঠ রয়েছে। আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আপনাদের সামনে আছে সেই মঠটি, যে মঠটি আজকে থেকে 1100 বছর আগে তৈরি হয়েছিল এবং এখনো পর্যন্ত সেটি ওইরকমই রয়েছে। তবে ওরকম বলতে ভুল হবে, এটা আগে প্রচুর উচ্চতা ছিল, এটা প্রচুর উঁচু ছিল। এখন হয়তো কালের বিবর্তনের মাধ্যমে এটা দিনের দিন মাটির নিচে গেড়ে গেছে। এটা একসময় মানুষ এলাকার লোকজনে বলে এখনো যে এটা একসময় এত উঁচু ছিল যে এটার উপরে দাঁড়িয়ে নাকি সারা কুষ্টিয়া জেলা দেখা যেত। এখন আপনাদের আমি একটা কথা বলতে চাই যে এটা কিন্তু 1100 বছর আগের একটি জিনিস, যেটা এখনও এখানে ওইরকমভাবেই দাঁড়িয়ে আছে, বা ওইরকমভাবেই আছে। এর সৌন্দর্যটা আসলে এটা যতই পুরাতন হবে তার সৌন্দর্য ততই বাড়বে, বা এর আকর্ষণ ততই দিনের দিন বাড়বে। আহ, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে শুধু একটি মঠ, কিন্তু 1100 বছর আগে এটা যখন তৈরি হয়েছিল এখানে শুধু মঠ ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এর আশেপাশে যত জঙ্গল আছে, গাছপালা আছে, এগুলো সবই কিন্তু এটা একটি মন্দির ছিল বা সেই মন্দিরের একটা অংশ ছিল সম্পূর্ণ অঞ্চলটা। এর আশেপাশের যত নির্মাণাধীন ভবন ছিল বা মন্দিরের যত অংশ ছিল সব কিছু কালের বিবর্তনে এখন মাটির নিচে হারিয়ে গেছে। কিন্তু মাটির নিচে হারিয়ে গেলেও মঠটি কিন্তু এখনও সেই আগের মতোই আছে। দর্শক দর্শক মঠটি এখনও আগের মতোই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে নাকি এটা যখন তৈরি হয়েছিল তখন নাকি এখানে খুব ধুমধাম করে কালী পুজো, দুর্গা পুজো, অনেক বড় বড় অনুষ্ঠান হতো এবং এর আশেপাশে যত অঞ্চল ছিল ও সব নাকি এ, প্রচুর লোকের সমাগম হতো এবং এখানে দেশ বিদেশ থেকে রাজা মহারাজারা এসে এই জায়গায় পুজো করতে আসতো। এখন হয়তো 1100 বছর পর মানুষের মন থেকে এই মন্দিরের সমস্ত চিন্তাভাবনা দূর হয়ে গেছে, বা অনেকেই জানে না এই মন্দিরের সঠিক ইতিহাস সম্বন্ধে, যে কারণে এই মন্দিরটি তার নিজস্ব উম, ঐতিহ্য হারিয়েছে, তার গুরুত্ব হারিয়েছে। এই কারণে এই মন্দিরটি এখন আর ততটা ইয়া নেই যে মানুষজন একে দেখতে আসবে, বা এটা নিয়ে মানুষের কোনো হই হই হুল্লোড় নেই। এই মন্দিরটা আসলে একটা কথা বলে রাখতে চাই আপনাদের, যে মন্দিরটি অবস্থিত ও কুমারখালী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের ভিতরে। আপনারা সেটা দেখতেই পারতেছেন যে এই গ্রামের ভিতরে কত ভিতরে, এখানে আসলে লোকজন আসাটা তত সহজ না। এর আশেপাশের এলাকা দেখলে আপনারা বুঝতে পারতেছেন প্রচুর গাছপালা, এবং এখানে দিনের বেলা আসতেই কিন্তু মানুষের ভয় লাগে, যে ভয়ের কারণে মানুষ এখানে দিনের বেলা আসতে চায়, দিনের বেলায় আসতে চায় না, রাত্রে তো কখনোই না। বা এখানে যোগাযোগ ব্যবস্থা তত একটা ভালো না, যে কারণে এখানে এখন আর পর্যটক আসে না। তবে ঈদের সময় এখানে কিন্তু লোকজনে সত্যি ভরে যায়, দূর দূরান্ত থেকে লোকজন এসে এই জায়গাটা পর্যবেক্ষণ করে, এই জিনিসটা দেখে। দর্শক আপনাদের একটু আমি ভিতরে নিয়ে দেখাতে চাই যে এর ভিতরের বর্তমানে কি অবস্থায় আছে। আপনারা দেখতে পারতেছেন যে ভবনটি অত্যন্ত সুন্দর ছিল এক সময়। এর আশেপাশের প্লাস্টার এখন আর নেই, সেগুলো ক্ষয়ে গেছে, কিন্তু ইটগুলো কিন্তু এখনো আছে। আপনারা দেখতে পারতেছেন ইটগুলো কত আগের ইট, এক একটা ইট 1000 বছর আগের পুরাতন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি তৈরি করতে তখন যে কোনো রডের ব্যবহার হয়নি, এখানে একটা লোহা আছে কিন্তু সেটা কোনো রড না। আপনারা দেখতে পাচ্ছেন। আপনার দর্শক একটু ভিতরের দিকটা দেখাবো আপনাদের। দেখেন ভিতরে কিন্তু দুটো কি বলে ওটাকে, প্রদীপ জ্বালানোর জন্য দুটো আলাদা সেল করা আছে, যেখানে মন্দিরে প্রদীপ জ্বালানো হতো রাত্রিবেলা। দাঁড়ান একটু ভালো করে দেখাই আপনাদের, অপর সাইড থেকে আরো ভালো করে দেখতে পারবেন আপনারা। দেখেন এই সাইডটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে। আপনারা এখন দেখেন যে ভিতরটা কি সুন্দর। যাদের পুরাতন নির্মাণের প্রতি খুব একটা দুর্বলতা আছে, বা যারা এই ধরনের ঐতিহাসিক জিনিস দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন, তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা হয়তো চিনবেন না জায়গাটা, আমার সাথে যোগাযোগ করে দূর দূরান্ত থেকে এসে এই নির্মাণাধীন ভবনটি, মঠটি দেখতে পারেন।
আসলে সত্যিকার এই বট গাছটা দেখতে আসলে কত সুন্দর, হ্যাঁ। বট গাছটা একেবারে উপরের মঠটা ছেয়ে ধরেছে। আসলে আমার এখানে হাঁটতে কিন্তু একটু ভয় লাগতেছে, কারণ এর চারপাশে প্রচুর জঙ্গল, সাপ থাকতেই পারে। আর যেহেতু মঠের চারদিকে থাকে সাপ, সেহেতু এখানে সাপ থাকাটা অস্বাভাবিক কোনো কিছুই না। আপনাদের তারপরও আমি রিস্ক নিয়েই দেখাচ্ছি, এটা চারদিকটা কভার করে দেখাতে চাই, যেন আপনারা ভালো করে ভিডিওতে এটি দেখতে পারেন। দেখুন, এটা হচ্ছে পিছনের সাইড, এদিকে কোনো দরজা নেই সম্ভব। হ্যাঁ, দেখুন পিছনের সাইড এটা। দর্শক, আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, এবং আমার একটি মেসেজ সেই সমস্ত লোকের প্রতি যারা ভূতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক জিনিসগুলোকে সংরক্ষণ করে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায়। তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আসুন এবং এই নির্মাণটা দেখুন। এটা যেন আজকে থেকে হয়তো 900 বছর টিকে আছে। এটা যেন আরও 900 বছর টিকে থাকতে পারে, বা এটা মানুষের জন্য একটা সুন্দর শিক্ষণীয় জিনিস হতে পারে। তার জন্য আমি একটাই তাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা এসে এটাকে রক্ষা করবেন। আমি একটা জিনিস এখন আমার মাথা দেখতে পাচ্ছি, যে উপরের মঠটি কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি, ওখানে কোনো ইট নেই। আমরা দেখতে পাচ্ছি ওখানে কোনো প্লাস্টার করা নেই উপরের মঠটিতে। দর্শক, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, তবে একটা কথা বলে রাখি যে পিছনের সাইডটা, ওই উপরের যে মঠটা, ওখান থেকে কোনো জয়েন্ট নেই, ওটা আলাদা করে বসিয়ে দেওয়া হয়েছে। সেটা কিভাবে তারা তখন করেছিল এটা আসলে কারোই জানা নেই। তারপর আমরা অত কিছু জানার চেষ্টা করবো না, কারণ আমি ভূতাত্ত্বিক নই বা পুরাতাত্ত্বিক নই। তাই আমি আপনাদের যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। তা দর্শক, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এবং আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন, এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এই মেসেজটি পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।